বন্ধুরা গুড মর্নিং। আর এই মর্নিং ভালো লাগছে না, প্রতিদিন সকালবেলায় উঠেই বৃষ্টি কাদা জল আর সহ্য হচ্ছে না। পায়ের আঙুল খেয়ে যাচ্ছে বালিতে হেঁটে হেঁটে, এখনও বৃষ্টি পড়ছে দেখো। আর জল দেখো এসে দাঁড়িয়েছে কোথায়। এই সকালে আবার জল বেঁধে গেছিলো এখানে, ভালো লাগছে না। আজকে আর আশি কাজ ছেড়েছি, কিন্তু জামাটা মা ছাড়াছাড়ি করছি না। কেন? পরশুদিনের নাইটি এখনও শুকায়নি, কালকের নাইটি এখনও শুকায়নি, কালকে রান্না করে যেটা রেখে দিয়েছিলাম বাথরুমে সেটা রয়েছে, ধুইনি, শুকনোই রয়েছে। সেজন্য এখন আর বাসি জামা কাপড় ছাড়বো না। বেজে গেছে এখন অনেক, সব কাজ হয়েছে, আর উঠান বাড়িও ঝাড় দিচ্ছি না, কারণ এত কাদা টানতে ভালো লাগছে না। ঘর বারান্দা ঝাড় দেওয়া হলো, কলে বাসন টাসন ধোয়া হলো, দাঁত মুখ মেজে এখন চা খেতে যাওয়ার পালা। আর শুভজিৎদের আবার স্কুল যেতে হবে আজকে লাস্ট স্কুল, 11দের পরীক্ষা কাল থেকে অনেক দিন ছুটি পাবে, তাই সেই কারণে। তো চলো চা খেয়ে নিই, আজকে বাসি জামা কাপড় না ছেড়েই। বসিয়ে দিয়েছি ভাত, বেগুন আর পটল আর আলু সেদ্ধ। শুভজিৎ বলেছে যে আজকে সেদ্ধ ভাত খাবে আর ডাল খাবে। তো ভাত অলরেডি প্রেশারটায় কি ডিস্টার্ব হয়েছে, সিটি নিতে চায় না, চেপে ধরতে হয়। তো আস্তে দিয়ে দিলাম। আর ওপাশে চা হয়ে গেছে, চাটা এখন দেব আমার আর শুভজিতের বাবার, ওদের চা খাওয়া হয়ে গেছে। আর সাথে হচ্ছে জিরা বিস্কুট। চলো চা খেয়ে নিই তাহলে। টাটকা ছাতা নিতে হবে, কারণ এই বৃষ্টিতে। কিসে? সাইকেলে চাবি? বাবা, ব্যাগে ভিজালে কাগজপত্র ভিজে যাবে এখানে। এবার এখন বৃষ্টি কমই আছে, রোদ রোদু লাগছে, কি হয় কে জানে। এরকম ফর্সা আকাশ হয়ে গেলে তো ভালোই হতো। বৃষ্টি গুড়গুড় করে পড়ছে। ফোন করো ওখানে। দশটা 35 বাজে, ওর বাবা গেল এখন স্কুলে। ওরা গেছে 10টা 10-এ। স্কুলে খুব জরুরি দরকার, সেই কারণে বাবাকে যেতে হলো। আমি রেডি হয়ে যাচ্ছিলাম, তোর বাবা বারণ করলো। ওর বাবা স্কুলে গেল কেন বলো তো? আজকে রেজিস্ট্রেশনের জন্য টাকা দিতে হবে, 1060 টাকা। তো প্রত্যেকবার সেই 5-এ যখন ভর্তি করেছি তখন থেকেই MLA সার্টিফিকেট দিয়ে একটা অ্যাপ্লিকেশান করলে অর্ধেক টাকা নেয় দুই ভাইয়ের। তো প্রত্যেকবার আমিই যাই, ওই একবার MLA থেকে করে নিয়ে এসেছিলাম, সেটাই স্কুলে রয়েছে এখন। ওই জেরক্সটা দেখে দেখে প্রত্যেকবার লিখে নিয়ে যায়। তো সেই কাগজটা কোথায় হারিয়েছি খুঁজেই পেলাম না। ওর বাবা নিজেই লিখে নিয়ে গেল। সকাল থেকে আমি আর সময় পেলাম না, কালকে অনেক মালাও ছিল সেই কারণে। তো শুভজিৎ চলে গেছে আগে, ওরা তো যাবেই না, যে আমরা যাব না গার্জেন ছাড়া, কারণ লজ্জা পায়। তো এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে, বোঝে বাড়ির পারিবারিক ব্যাপারটা, বিষয়টা বোঝে, কিন্তু তবু বন্ধুদের কাছে খারাপ হতে হয়। তোর বাবা একটুখানি পড়ে গেল, কারণ পেয়ার লাইনে পেয়ার হবে, সবাই যাবে, গেট আটকাবে, দেরি হবে, সেই কারণে ওর বাবা একটু দেরি গেল। এবার দেখা করে ওই টাকাটা, এবার এটা তো বোর্ডের টাকা, রেজিস্ট্রেশন মানে বোর্ড, ধরে নিয়েছি হবে না, তো সব টাকাটাই দিয়ে দিলাম। তবু চেষ্টা করবে। আর ওই বয়েজ স্কুলে ওনার বাবার 5টা বন্ধু চাকরি করে, মানে মাস্টারমশাই, তারা যথেষ্ট, যে শুভজিৎদের ভীষণ ভীষণ সাহায্য করে। আর সবার সাহায্য নিয়ে আজকে ওদেরকে এভাবে এত মানে পরিপূর্ণভাবে কোনো তার অভাব না দিয়ে এই জায়গাতে আনতে পেরেছি। আশা রাখবো, এখনও আশা করি, আমি মনে করি যে এখনও যতদিন ওদের পড়াবো ওদের সহায়তা পাবো, এটুকু আমার মনে হয়। কারণ ওর শুভজিতের বাবা যেমন মানুষ, ঠিক বন্ধুগুলোও সেই রকম, সেই জন্য। যাই হোক গে, তো এখন এই 10টা 35 বাজে, সকাল থেকে আমি কাজ করছি, কিন্তু কাজে মন নেই। ওই বাসি জামা কাপড় না ছাড়লে কেমন যেন গায়ের মধ্যে কি করে। ভাবছিলাম একবারে সেদ্ধ ভাত বসালাম, খেয়ে দিয়ে নিয়ে ওদের নিয়ে যাব, ভিজে যাব, বাড়ি এসে ডিউটি চলে যাবো, সেই ভেজা জামা থাকবে, তারপরে এসে স্নান ধান করে পুজো দেবো। কিন্তু যেহেতু তোর বাবা আমাকে ছাড় দিয়ে দিল, এখন আর বসে থেকে তো কাম নেই, কারণ দুপুরে রান্নাবাড়ি আছে। সে কারণে শুভ যে গাদা খানিক জলের বোতল ভরে, সেই জলের বোতল পুরো ফাঁকা, জলের বোতলগুলো জল ভরবো, তারপরে সব ভিজা জামা কাপড়গুলো খাটে দেবো, বাড়িতে কেউ থাকবে না, আর খাটে পাখাটা চালিয়ে দেবো। আর ঠাকুরের বাসন টাসন যে ধোয়া হয়ে গেছে বাতির উপরে রাখা, এবার স্নানটা করে পুজো দিয়ে তারপরে কাজে বেরোবো। আর ঠাকুরনগর পুরো ডুবে গেছে সব জায়গায়, ফুল বাজার বলো, মাছ বাজার বলো, রাস্তার, আমি যেখানে কম্পিউটার শিখেছি অমৃতালী কম্পিউটার সেন্টার, সেখানটায় জলে রাস্তার ওপর দিয়ে জল ওভারফ্লো হয়ে যেভাবে যাচ্ছে বলার কথা না। শুভজিতের 5টা বন্ধু বাড়িতে ঘরে জল উঠে গেছে। আমি যে ওয়ার্ডে কাজ করি সব বাড়িতে জল, মানে ঠাকুরনগর পুরো ভাসমান অবস্থায় রয়েছে। আর আমাদের বাড়িতে ঘরে জল উঠেনি, তার কারণ হচ্ছে ওই যে ইটগুলো বর্মশাই সিমেন্ট বালি দিয়েছে, আর আমরা তো আবার ফুলের প্লাস্টিক দিয়ে উঁচু করে দিয়েছি, সেই কারণে। নাহলে আমাদের ঘরেও জল হয়ে যেত।
এত জল কোথায় যাবে, অবাক করা ঘটনা। চলো তাহলে আর কথা নেই বন্ধুরা, সেই যে কালকে মাছের ঝাল করেছিলাম আর কুমড়ো ঘন্ট সবটাই রয়ে গেছে। শুভজিৎ বলেছে সেদ্ধ ভাত খাবো, আর আলু পটল সেদ্ধ দিয়ে খেয়ে গেল। আর দুপুরেও ইচ্ছে হচ্ছে না, মানে চতুর্দিকের পরিস্থিতি দেখে আর ভালো লাগছে না খাওয়া দাওয়া। কি করবো জানি না, আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে ঠিকঠাক করে নিই। দেখো বন্ধুরা, জল ভরা হলো, আর এইটুকুনি জল, মাত্র এইটুকু জল। আর বললাম না, কারণ আর বোতল ভরতে পারছি না, হাত টিপে টিপে ব্যথা হয়ে গেল। প্রতিদিন শুভ করে, আজকে আমার হাত ব্যথা হয়েছে। আর ওপাশে দেখো ফুল চলে আসলো, আর বুঝতেই পারছো বর্ষার ফুল মানে বিরাট ভিজা। ফুলগুলোকে যত্ন করে নিই, ফুল আর তুলসী পাতা। তো দেখো বস্তা পেতে নিলাম আর পেপার পেতে নিলাম, যাতে জলগুলো শুষে নেয়। আর এপাশে এক জায়গায় বস্তা আর পেপার পেতে তুলসী পাতাগুলো রেখে দেবো। তো দেখো বন্ধুরা, তুলসী পাতা সাজিয়ে দিলাম, আবার ফুল সাজিয়ে দিলাম, পাখাও চালিয়ে দিলাম। আর আমার ভাঙা ঘরে দেখো জল কেমন পড়ছে, টপ 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 করে পড়তেই আছে জল। পাখাটা চলছে বলে জলটা ছড়িয়ে যাচ্ছে চতুর্দিকে। আর এপাশে যেটুকু ডুবতে বাকি ছিল আমার, মানে সবাই তো ডুবে গেছে, শুধু আমার ঘরেই জল ঢুকিনি, তা এটুকু এবার ডুবিয়ে দেবে যা বৃষ্টি হচ্ছে। কি করব বলো, এই যে জল অলরেডি বেঁধে আছে, এরপরে ঘরে ঢুকতে বাকি রয়েছে। কিছু করার নেই, এবার ভগবান ডুবিয়েই ছাড়বে আমাকে। বর্মশাই বাড়ি নেই, ছেলেরা স্কুল, একা একা না, এইরকম ওয়েদারে ঘরে বসে থাকতেও ভালো লাগছে না। মেঘ যা ডাকছে, এবার আরো বেশি বন্যা বাড়বে। হাত দিতে হবে না, একটা দিলেই হয়ে যাবে। চলো বালতি জলে হাত পা ধুয়ে উঠে আসো। ওখানে আর দিয়ে লাগবে না, পারলে নতুন ইট পরে, যদি দরকার হয় পরে দিয়ে দিব। মুখের কথা মুখে থাকতে থাকতেই ঢুকে গেল ঘরে জল। তো জল ছাকা ছাড়া আর কি কাজ, বর্মশাইকে ছেঁকতে দেওয়া যাবে না, ওর ঠান্ডার দোষ। আমি জল ছেঁকে নিই বন্ধুরা। চলো কি অবস্থা দেখো, পায়ের কাছ থেকে সরাতে সরাতে নিয়ে যাও। হ্যাঁ, আর ওখানে ডাসা দিয়ে চেপে দিতে হবে। তোমার লাইটে কি হচ্ছে? মাস্কটা পরে ঢুকতে হতো গো। দেবো মাস্ক, দেবো কি গো? দেখো কি পজিশন, এত জল ঢুকেছিল, ছেঁকে ছেঁকে বার করলাম, কিন্তু বার করে কোনো কাজ হলো না। ওই যে মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে, এ দেখো মাটি ফুঁড়ে ফুঁড়ে জল আসছে। আর এইগুলোতে কাঠটার সাহায্য নিয়ে চতুর্দিক মাটি গুজে গুজে দিলাম, ব্যাস এখান দিয়ে আর বেরোচ্ছে না। কিন্তু ডাইনিং এর তলা দিয়ে দেখো, ওই দেখো জল জমে গেছে। বন্ধুরা সব শেষে এখন বাজে কত দেখো, 2:10। আর ওই সব ঘরের আকাম কুকাম কাজ বাজ করে স্নান করে পুজো দিয়ে এলাম। আর শুভজিৎ চলে এলো। কেন তোমাদের সঙ্গে শেয়ার করছি বলো তো, শুভজিতের হচ্ছে জীবনের সব থেকে মূল্যবান জিনিস আজকে প্রথম এলো, কারণ মাধ্যমিক ক্যাটাগরির জিনিসপত্র হচ্ছে প্রতিটি ক্ষেত্রে লাগে, তাই আজকে রেজিস্ট্রেশন নিয়ে আসলো। ওর বাবা গেছিল, টাকা টাকা মিটিয়ে এলো, আর ওদের হাত দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, সব থেকে আমি মনে করি এটা হচ্ছে সব থেকে ভীষণ দামি এবং জরুরি জিনিস। যেই কাজে যাবে না কেন, যদি জন্ম সার্টিফিকেটও না থাকে, তো এইটা দিলেই সেইটার কাজ হয়ে যায়। চলো এটাই শেয়ার করলাম। রান্নাবাড়ি কিছু করিনি, কাজেও যায়নি। এখন জিতকে নিয়ে কাজে যাব, বেশি কাজ করতে পারবো না, প্রত্যেক বাড়ি বাড়ি জল, যেতেও খারাপ লাগে, একটুখানি কাজ করেই চলে আসবো। আর বৃষ্টিতে ভিজে চুল ভিজে গেছে, তো তাই আজকে এই ঘোড়ার লেজটা খুলে দিয়েছি। বন্ধুরা এই ইটের উপরে দাঁড়িয়ে রাখছি, দেখো এই জলে দাঁড়িয়ে তো ঠান্ডা লেগে যাবে, তাই এই ছোট গ্যাসে বসিয়ে দিলাম ভাত। আর কালকে কুমড়ো গরম করতে শুরু করে দিয়েছি, সেই সঙ্গে মাছে বরফ ছাড়াতে দিয়েছি অনেক আগে। আর প্রেশার কুকারটায় কি হয়েছে জানি না, সিটি পড়ছে না, একদম কচু আর আলু সেদ্ধ করে নিলাম। এই আজকে এই রান্না হবে, কারণ বর্ষার দিনে অত খিদে নেই, আর মাথায় টেনশন এসে গেছে এই জলের জন্য। রাত্রিরে যদি এরকম জল আসে, তাহলে তো ওই ঘরে সব জল হয়ে যাবে। সেই কারণে চলো রান্না করতে থাকি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে অর্ডার করছি, আর বর্মশাই সব আগিয়ে গিয়ে দিচ্ছে, কারণ এই চৌদ্দ পাত্র নিচে নামা যাবে না, তার জন্য। তো চলো রান্না করে তারপরে দেখা করবো। যাও বন্ধুরা, রান্নাবাড়ি হয়ে গেল, এই যে থালায় থালায় ভাত বাড়া শুরু করে দিয়েছি, অনেক ভেজে গেছে। আর এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুকটা দেখো, 6টা মাছ আর আলু আর কচু, বেশ ভালো লাগছে না বলো? তোমরা রান্না করবে দেখবে, শুকনো লঙ্কা আর জিরা ভেজে তুলে রাখবে, আর গাঠি আলু সেদ্ধ করে নাড়া দিয়ে
নামানোর আগে ওটা দেখবে, দেখবে সুন্দর লাগবে, খেয়ে দেখবে তোমরা, ভালো লাগবে। চলো ভাত খেতে যাই, এই ঘরে কাদাকাটির মধ্যে আর খাওয়া যাবে না, ওই ঘরে চলে যাচ্ছি। নিয়ে যাও, থালা নিয়ে যাও। করেই বসেছিলাম মালা গাঁথতে, আর আজকে ভেজা ফুল গাঁথছি, অনেক দেরি করে বসেছি। কত মালা গেঁথেছি পরে দেখাবো। এই দেখো আরো আছে, সব পাখার হাওয়ায় শুকাচ্ছি। এ দেখো একটা ঝুলছে, আর হাত ছান করছে দেখো, তার জন্য গামছা ছিঁড়ে বেঁধে নিয়েছে। পুরো বিষ, ভেজা ফুলের বিষে হাত ছান করছে। ঝাউ মোরগ আছে নাকি? ঝাউ মোরগ আছে? একটা গড়ে গাঁথতাম, তাই মাথার উপর ঝুলছে। হ্যাঁ আচ্ছা তাহলে নেই, ছাড়ো ছাড়ো। আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা। শেষ ফেস তো আমি সেই জলে ডুবে গেলাম, দেখতেই পারলে পুরো ভিডিওটা। আর নতুন বন্ধুদের আমি বলছি যে যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো এখনও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে দাও বন্ধুরা। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, শুভরাত্রি বন্ধুরা।